আসসালামু আলাইকুম। আমার ঘরে এই রেসিপিটা করলে চেটেপুটে খায়। কার কার ঘরে খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুল রেসিপিটা আমার সাথে থেকে একদম দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি আর ২ টা বেগুন ছোট, ছোট পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। এখন একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি বেগুন আর একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে এই রেসিপিটা করলে এক থালা ভাত একদম চেটেপুটেই খাওয়া যায়। তো আমি এই যে বেগুনটা এরকম করে সিদ্ধ করে এটা এখন ছেঁকে নিব। নিয়ে আমি ৩ টা লোট্টা শুটকি নিয়ে নিচ্ছি। নিয়ে কড়াইতে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে শুটকিগুলো এরকম পিস করে কেটে এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো এটা একটু বলক আসার পরে ছেঁকে নিব। আর এটা আমি বেশি একটা দেই না, কারণ আমার বেগুনও ২ টা নিয়ে নিচ্ছি এই কারণে। এখন এই বেগুনের উপরের এই চিল্কাগুলা এরকম করে টিপ দিলে বের হয়ে যাবে। আমি ফালিয়ে দিব আর এই বেগুনগুলা বের করে নিব। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন। এখন আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তার সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা, রসুন দিয়ে দিচ্ছি আস্ত কয়েক কোয়া, পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড়, বড় পিস করে কেটে। এখন এর সাথে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া ও লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে এখন আমি মথে নেওয়া শুটকি ভিতরের বেগুনের ইগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষিয়ে তার সাথে আমি একটু পানি দিয়ে আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখে যাব। এখন এই যে একটু নেড়েচেড়ে আমি দিতেছি। আর এগুলা যত আস্ত থাকবে ততই ভালো লাগবে। এই কারণে বেশি একটা গলাই না। আস্ত ছোট, ছোট রসুন ও ছোট, ছোট পেঁয়াজ দিলে আরও ভালো লাগতো। তো এই যে এখন হয়ে গেছে, আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করবেন ও আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। তো এই যে এখন হয়ে গেছে, আমি একটা প্লেটে বেড়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভালো লাগলে যে সাবস্ক্রাইব না করছেন আবারও বলি, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। এই যে আমার রেসিপিটা যেমন লোভনীয় হয়েছে তেমনই সুস্বাদু হয়েছে। আল্লাহ হাফেজ।